নির্বাচন পরবর্তী রাজনৈতিক ডামাডোলের মাঝে দুর্গাপুরের চণ্ডীদাস এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি নেতৃত্ব। ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো শিল্পাঞ্চলেও ক্লাব ও শাসক দলের কার্যালয় দখলের অভিযোগ উঠেছিল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, চণ্ডীদাস হেলথ সেন্টার সংলগ্ন দেশবন্ধু বয়েজ ক্লাবটি কিছু দুষ্কৃতী বিজেপির পতাকা লাগিয়ে দখল করে নিয়েছিল। বিষয়টি কানে আসতেই তৎক্ষণাৎ সক্রিয় হয় জেলা বিজেপি নেতৃত্ব। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, পুরনো বা নিষ্ঠাবান কোনো কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, বরং কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি অশান্তি ছড়াতে দলের নাম ব্যবহার করছে। এরপরেই বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির উপস্থিতিতে এলাকায় মাইকিং করে সতর্ক বার্তা দেওয়া হয় যে কোনো ধরনের দখলদারি বরদাস্ত করা হবে না। অবশেষে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপি নেতৃত্ব স্বয়ং ক্লাবটিতে উপস্থিত হয়ে তার চাবি ও দায়িত্ব আদি ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন। পারিজাত বাবু জানান, আমরা চাই এলাকায় শান্তি বজায় থাকুক। যারা ক্লাবের প্রকৃত সদস্য ক্লাব তাদেরই। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি অনেকটাই প্রশমন হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আমাকে জানান, আমি পৌঁছাবো তার বাড়িতে। আমি ধন্যবাদ জানাবো সবাইকে। বাংলাতে এক নতুন সরকার এসছে, কিন্তু এই সরকার উঠছে বলে রাতারাতি যারা তৃণমূল থেকে বিজেপি এসে এই অত্যাচারটা করছেন তাদেরকে আমি কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে চাই। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এক নতুন সরকার, এক পরিবর্তন ঘটানোর জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তৃণমূল রাতারাতি বিজেপি থাকার পরেও তারা আপনারা দেখছেন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর কিছু তৃণমূল নকল বিজেপি সেজে তারা ক্লাবগুলো দখল করে নিচ্ছে, দোকানে লুটপাট চালাচ্ছে, জায়গা ভাঙচুর করছে। কিন্তু আমরা যখন ভেরিফাই করে দেখছি তারা কেউই বিজেপি নন, তারা রাতারাতি বিজেপি হয়ে গেছে। সেরকমই চণ্ডীদাসের নিচে হেলথ সেন্টার বস্তির কাছে একটি ক্লাব আছে, দেশবন্ধু ক্লাব। আপনারা জানেন ভালো করে যে তৃণমূলের একটি কালচার ছিল যে ক্লাব সবই তারা নিজেরাই দখল করে নিয়েছিল। সেরকমই কালচার তৃণমূলের কিছু লোক তারা ভুলে যায়নি। তারা ভেবেছিল বিজেপি আসতে বিজেপি এই সিস্টেমই মেনটেন করবে, কিন্তু বিজেপি তা করবে না। ক্লাব মানে ক্লাব, এক স্বাধীন সংগঠন। ক্লাব মানে স্বাধীন সংগঠন। ক্লাবের মধ্যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি সব ধরনের লোকই থাকবে, সব বর্ণের লোকই থাকবে, সব জাতির লোকই থাকবে। তাই ক্লাবের মধ্যে সবাই আমাকে জানিয়েছিল, আমি আজকে এসেছি, বিজেপির ফ্ল্যাগ থাকবে পার্টি অফিসে। কোনো ক্লাবের মধ্যে কোনো পার্টির রং লাগানো যাবে না। তাই পুনরায় যে ক্লাব কালচার ফিরিয়ে আনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যেসব ক্লাবগুলোকে যারা ভাবছেন দখল করে নেবেন তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, কোনোভাবে কিছুভাবে দখলদারিতে আমরা বিশ্বাসী করব না। আমাদের উচ্চ নেতৃত্ব অলরেডি বলে দিয়ে গেছে কোনোভাবে জায়গায় দখল হবে না। আমরা সেই সব জিনিস মেনে চলছি, কোনো জায়গায় দখল হতে দেবো না। আর কোন জায়গায় মাইকিং করলেন আজকে? আমরা এখনো পর্যন্ত চণ্ডীদাসে শুরু করেছি, টাউনশিপের বিভিন্ন জায়গায় আমরা করব এবং পরবর্তীকালে 3 দিন ধরে এই কর্মসূচি আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আমরা করব। দুর্গাপুরের যে কোনো জায়গায় যদি মনে করছেন যে এই কাজ হচ্ছে, আপনারা প্রথমে তাদেরকে ধরুন, তাদেরকে পুলিশের হাতে তুলে ধরেন। যদি ভাবছেন যে তাদের সঙ্গে পারছেন না, আমাকে কন্ট্যাক্ট করুন। আমি আপনাদের ঘরের ছেলে, আমি আশ্বাসন করছি আমি আপনাদের ঘরে পৌঁছাবো এবং তাদেরকে যথাযথভাবে তাদের শাস্তি দেওয়া সেটা আমি দেবো।